হ্যালো ভিউয়ার্স, ফুডিজ উইজডমে আজকে আরেকটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত। আমি আমাদি আজকে যে রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে শাহি পনির। পনির রান্না করতে গিয়ে আমরা বাটার ব্যবহার করছি, তেল ব্যবহার করছি এবং ঘি ব্যবহার করছি ওটাকে আরো স্পাইসি এবং টেস্টি করার জন্য। কিন্তু আজকে হেলথ চ্যালেঞ্জের দুনিয়ায় আমরা প্রত্যেকেই চাইছি কি যে লেস অয়েল আমরা এটাকে খেতে চাইছি। তো সেটাকে আরো বেশি টেস্টি করার জন্য আজকে লেস অয়েল লেস বাটার আমরা আজকে শাহি পনির বানাবো। আজকে লেস অয়েলে শাহি পনির বানানোর জন্য প্রথমেই যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে পনির। আমি 300 গ্রাম পনির নিয়েছি। এরপরে লাগছে দুটো বড় সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, লাগছে রেড চিলি পাউডার, হলুদ, গোটা গরম মশলা, 15 থেকে 20টা কাজু, লাগছে এলাচ গুঁড়ো, লাগছে দারচিনি গুঁড়ো, লাগছে জিরে গুঁড়ো, লবণ, চিনি, টক দই এবং ফ্রেশ ক্রিম। লেস অয়েলে শাহি পনির বানানোর জন্য আমি আজকে যে বাসনগুলো ব্যবহার করছি তার মধ্যে অন্যতম হচ্ছে এটা অ্যাম্বেস সটে প্যান। অ্যাম্বেস সটে প্যান 18x8 স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এটা ফ্ল্যাট বেস, এটা ইন্ডাকশন বা গ্যাসে আমরা রান্না করতে পারি। লো হিটে, মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হয়। লো হিটে রান্না করার জন্য খাদ্যের পুষ্টিগুণ বা যে রেসিপি আপনি তৈরি করবেন সেটা প্রচণ্ড টেস্টি হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। এই বাসনটা যারা কেনে তারা 30 বছরের ওয়ারেন্টি পায়। আসুন শুরু করি আজকে অয়েল ফ্রি শাহি পনির। প্রথমেই এটাকে আমি একটু প্রিহিট করে নেব। এটাকে প্রিহিট করে নিয়ে প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে একটু জল গরম করব। জল গরম করে নিয়ে আমি পনিরগুলোকে এর মধ্যে একটু চিনি এবং লবণ দিয়ে আমি এটার মধ্যে একটু ভিজিয়ে রাখব। জলটা গরম হয়ে গেছে। এইবারে আমি এটাকে এই যে কাঁচের বাউলটা আছে এর মধ্যে আমি জলটা দিয়ে দেব, দিয়ে পনিরগুলোকে এর ভিতরে ভিজিয়ে দেব। এর মধ্যে সামান্য আমি একটু চিনি দেব, আর দেব হচ্ছে সামান্য একটু লবণ, যাতে পনিরের ভিতরেও একটা সফটনেস তৈরি হয়ে থাকে। আমি মূল রেসিপিতে আসছি। প্রথমে দিলাম দুটো টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ঝালটা নিজেদের টেস্ট অনুসারে আমি লঙ্কাগুলোকে ভেঙে দিচ্ছি, যদি আপনারা যেমন ঝাল খাবেন। যদিও এই রেসিপিতে খুব বেশি ঝাল চলে না, তবুও আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। একটা তেজপাতা এটাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম। গোটা 8-10টা রসুন আমি এর ভেতরে দেব। দেব হচ্ছে কাজু 18 থেকে 19টা, দেব দারচিনি, দেব এলাচ 5টা, দেব লং এবং গোলমরিচ মিলে মোটামুটি 15 থেকে 20টা। আর দেব দুটো বড় এলাচ। এই এলাচের খোসাগুলো আমি দেব না, দানাগুলো দেব। তো এটাকে ফাটিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য লবণ, এবারে দেব জল। মেজারিং গ্লাসের 1 গ্লাস আমি এখানে জল ব্যবহার করছি। এটাকে মোটামুটি
10 থেকে 12 মিনিট এটাকে আমাকে সিদ্ধ করতে হবে। তো সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে ইন্ডাকশনটাকে অন করছি, করে যেহেতু এটা মিডিয়াম টু লো টেম্পারেচারে রান্না করতে হবে, তাই 130 সেন্টিগ্রেডে আমি এটাকে রান্না করছি এবং লিডটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। সিদ্ধটা হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে। এটাকে আমাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটার একটা ফাইন পেস্ট আমাকে মিক্সিতে করে নিতে হবে। আমি এর ভেতরে রেড চিলি পাউডার দিচ্ছি মোটামুটি 1.5 চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব, খুব বেশি প্রয়োজন হবে না। জিরে গুঁড়ো দেব 1.5 চা চামচ, সামান্য লবণ দেব। আগেই লবণ দিয়েছি যেহেতু, এবং পনিরটাকে সামান্য লবণ এবং চিনি দিয়ে ভিজিয়েও রেখেছি, তাই লবণটাকে আমাকে বুঝেই দিতে হচ্ছে। এবারে আমি আবার ইন্ডাকশনটাকে অন করছি, দিয়ে এই মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। শাহি ঘরানার রান্নার শাহি মশলা যদি ব্যবহার করা হয়, তার একটা অসাধারণ গন্ধ বের হয়। ঠিক সেই রকমই একটা গন্ধ কিন্তু এই রেসিপিটা থেকে বেরিয়েছে। এই পর্যায়ে এসে আমি পনিরটাকে অ্যাড করব। টক দই রেখেছিলাম রুম টেম্পারেচারে, এটাকে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। কারণ যদি ডাইরেক্ট ফ্রিজ থেকে টক দই ব্যবহার করা হয় তাহলে অনেক ক্ষেত্রে হয়তো এটা ফেটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি সুন্দর করে আগেই রুম টেম্পারেচারের টক দইটাকে সুন্দর করে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে যেটা দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম, কারণ ফ্রেশ ক্রিমটা কিন্তু শাহি ঘরানার রান্নায় ফ্রেশ ক্রিমটা কিন্তু দরকার। মোটামুটি 2 চামচ মতন ফ্রেশ ক্রিম দিলাম। আরও একটু দেওয়া যেতে পারে। সুন্দর করে মিশিয়ে নিয়ে এবারে আমি এটার মধ্যে অ্যাড করছি, পনিরের মধ্যে এটাকে অ্যাড করলাম।
আমার রেসিপিটা অলমোস্ট ডান। এই পর্যায়ে এসে আমি ছোট এলাচের গুঁড়ো আমি এর মধ্যে একটু সামান্য দেব, জয়িত্রী গুঁড়ো 1 চিমটি, খুবই সামান্য। আর একটা জিনিস যেটা আমরা প্রত্যেকেই ব্যবহার করি নিরামিষ রান্নায়, সেটা হচ্ছে কসুরি মেথি। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে দিই।